দেখো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে গেছি মানে এক জায়গায় যাচ্ছি, মানে আজকে আমি ঘরে যাব বাপের বাড়ি। এটা আমাদের হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেছে। তো তোমরা ভাবতে পারবে যে এত শ্বশুর বাড়ি ছিল, এখন বাপের বাড়ি হঠাৎ করে কি করে গেল। আমি প্রিয়মকে নিয়ে ডান্স ক্লাসে গিয়েছিলাম। তো ঘর থেকে ফোন করলো মেজবৌদি, যে বললো যে তুমি কি আসবে না। আমি বললাম না, এখন আসবো না, প্রিয়মের ডান্সের এক্সাম আছে। তো বললো যে মার তো শরীরটা তো ভালো না, তো তুমি মাকে দেখা একবার আসো। মা কান্নাকাটি করছে, আমার মেয়েটা আসে না, তা শরীরটা একটু বেশি খারাপ, প্রেশারটা একটু বেশি বেড়ে গেছে। তো এই কথাটা শোনার পর আমার মনটা তো খুব খারাপ হয়েছিল। আমি ঘরে এসে বললাম প্রিয়মার পাপাকে যে এরকম এরকম হয়েছে, ফোন করেছে। তো প্রিয়মার পাপা বললো ঠিক আছে, কালকে যাব। ধরছি কালকে না, আজকেই চলো। তো হঠাৎ করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো এরকম একটা 7টা ট্রেন ছিল, তো 7টা ট্রেনে চলে যাচ্ছি। তো দেখো প্রিয়মের পাপা মোবাইলটা এখানে পরিষ্কার করে, তো ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে। তো ওই ব্যাট নিয়ে নিয়েছে, বললো যে দাদার সাথে ঘরে ব্যাট খেলবে। এটা হচ্ছে নাগাল্যান্ড স্টেশন। তো গাড়িটা এখানে রেখে অল্প সময় দাঁড়িয়েছিল এখানে, প্রায় 15 মিনিট অবধি দাঁড়া করা গাড়িটা, কারণ নাগাল্যান্ড একটা তো স্টেট না, তার জন্য। তো আমি চানা এসেছিলো, তো আমি বললাম একটা চানা নাও না, চানা খাবো। তো আমি আর প্রিয়ম দুজনে মিলে চানা খাচ্ছিলাম। তো আমি ওর পাপাকে বললাম তুমি খাবে না, বাবা বলো না আমি খাবো না, তোমরা দুজনে খাও। তো মনটা একদিকে এক্সাইটেড ছিল যে আমি ঘরে যাব, একটা টেনশনও ছিল যে মা শরীরটাও ভালো না। তো মা যদি আজকে সুস্থ থাকতো তাহলে এত মানে প্রবলেম ছিল না। মা সুস্থ না, তার জন্য বহুত টেনশন হয় মার জন্য। তো দেখো ফাইনালি ঢুকে গেল স্টেশনে, গাড়িটা এখন ঢুকাবে। তো যার জন্য সামনে এসে দাঁড়িয়ে আছি, যে যাতে জলদি জলদি করে নামতে পারি। তো বাপের বাড়ি যাওয়ার জন্য কে কে এক্সাইটেড থাকে আমাকে জানাবেন, যে সব মেয়েরই থাকবে, এটা জানার কথাই, এটাকে বলার কিছু নেই। তো দেখো এই যে ঢুকে গেল স্টেশনে। তো এখন আমরা নেমে যাব। তো ভিডিওটা আমরা আগে দিতে পারিনি, মানে প্রবলেম ছিল। তো আমি অন্য ভিডিওগুলো আগে পরে শেয়ার করেছি, বাট আজকে এটা শেয়ার করলাম। তো তোমরা মানে কোনো কিছু ভেবো না আর কি, যে যাওয়ার ভিডিওটা এতদিন পরে আমাদেরকে দিচ্ছে। তো দেখো এখন আমরা নেমে এলাম স্টেশনে লাইটটা এত ডিস্টার্ব করছে, দেখো অন্ধকার অন্ধকার লাগছে দেখতে। তো এখন আমরা কী করবো, যে চলে আসলাম মিষ্টি দোকানে। তো ঘরে যাব এতদিন পর, খালি হাতে তো যাবে না, বলে জামাই বলে কথা। বৌদিরা বলবে যে কী জামাই খালি হাতে ধামালি করবে, বৌদি আছে। তো তার জন্য বউ থাকুক বা নাই থাকুক, এটা সবসময় সব জামাইকেও করতে হবে, যখনই যাবে শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে যায়। আমরা যখনই যাই তখনই মিষ্টি সাথে করে নিয়ে যাই। তো দেখো এখন এটা শুধু সর দিয়ে বানিয়েছে। তো আমি বললাম যে এটা যে মিষ্টির দোকানটা, এটা আমার ফ্রেন্ডের দোকান, ওই যে ছেলেটাকে দেখছো। তো আমরা একসাথে চলে না। তো দেখো আমি এখন ঘরে চলে আসলাম। এটা হলো মানে আমার বাপের বাড়ি। তো অনেক খুশি যে আমি এতদিন পরে আমি ঘরে এসেছি। তো দেখো আমার মুখে হাসি দেখে তোমরা বুঝতে পারছো যে আমি অনেক খুশি। আর এই যে আমার মাকে আমি দেখাচ্ছি, যে মা প্রেশার স্ট্রোক করেছে। দেখো আমার মা কী ছিল আর কীরকম হয়ে গেল, দেখেছো। তো দেখো এখন আমি যাচ্ছি চা খেতে, বৌদিরা চা বানিয়েছে, তো আমাকে ডাকছে চা খাওয়ার জন্য। এই যে বসে আছে আমার ছোটো বৌদি এখানে, ও দেখে। আর এটা আমার ছোটো দাদার ছেলে, ও দেখে বৌদি লজ্জা পাচ্ছে, যে আমি ক্যামেরা করছি তার জন্য লজ্জা পাচ্ছে, তো মুখটা ঢেকে রেখেছে। ওটা আমার ছোটো দাদার ছেলে, ওটা হলো আমার মেজদার ছেলে। তো ও কী করে তাকিয়ে ওরকমই তাকায়, যখনই দেখে ও এরকম করে তাকিয়ে থাকে। আর তোমাদেরকে দেখাচ্ছি মেজবৌদি, এই যে মেজবৌদি। তো মেজবৌদি চা বানিয়েছে। তো এখন আমরা চাও খাবো, তো চাও খেয়ে নিই। তো দেখো এখন খাওয়া দাওয়া করে চলে আসার পর সবার খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন কারণ অনেক টায়ার্ড হয়ে গেছি না, তার জন্য। তো আজকের ব্লগটা একটু কপিয়ে থাক, আবার দেখা হবে নেক্সট পরবর্তী ব্লগে। যদি ভালো লাগে থাকে
তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। আর বড়দেরকে আমার প্রণাম, আর ছোটোদেরকে আমার আর আদর ভালোবাসা সব কিছুই। তো প্লিজ ভিডিওটা একটা শেয়ার আর লাইক করে দিবেন। টাটা, বাই, গুড নাইট।